হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি রিপা রঞ্জনা চলে আসলাম আপনাদের জন্য শুটিংয়ের আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি একটা সিরিয়ালের শুটিং করছি 300 ফিটে। খুব ভালো ভালো অভিনেতারা কাজ করছে আমার সঙ্গে। তো এইখানে গ্রামীণ পরিবেশে শুটিং করছি, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম, কারেন্ট থাকছে না। তো শুটিংটা আসলে শুটিংয়ের ভিডিও তো অনেকগুলো আপনারা দেখেছেন, আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। তো আজকে শুটিংয়ে কি কি করব সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একেবারে সকালবেলা বাসার সামনে গাড়িটা চলে এসেছে, যেহেতু ঢাকা থেকে একটু দূরে, যেহেতু আমি পুরান ঢাকাতে থাকি, তো একটু সকাল সকালই গাড়িটা চলে এসেছে আমাকে নেবার জন্য। তো আসলে এই যে এত রং দেখতে পাচ্ছেন রাস্তায়, আমিও সকালবেলা বের হয়ে দেখলাম যে রাস্তার প্রত্যেকটা ওয়াল খুব সুন্দর করে পেন্টিং করা রয়েছে। আসলে গত 2 মাস কোনো কাজ করতে পারিনি, আন্দোলনের কারণে দেশে যে অবস্থা ছিল, যার কারণে হচ্ছে কোনো শুটিংই করা হয়নি। তো 2 মাস পরে বাসার থেকে বের হলাম কাজের উদ্দেশ্যে। তো বের হওয়ার পর তো চলে আসলাম শুটিং এ। তো এসে দেখলাম যে আরো যে কোয়ার্টিস্ট ছিল আমাদের সবাই চলে এসেছে। তো এখন আমি ওয়েট করছি মেকআপ নেবার জন্য। তো মেকআপের জন্য আমি এখন বসে পড়েছি। তো আজকে আমি নিজে নিজে মেকআপ করব, দেখা যাক কি হয়। মেকআপে বসার পর কারেন্ট চলে গিয়েছে, জানি না আসলে এখন কিভাবে কি করব। আর এইখানে কারেন্ট চলে গেলে 2 ঘন্টার আগে কারেন্ট আসছে না, আমি জানি না মোবাইলের ইলেকট্রিসিটির এত বাজে অবস্থা কেন। তো আমি হচ্ছে মোবাইলের লাইটটা জ্বালিয়ে কোনো রকম মেকআপটা নিয়েছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই অন্ধকারে মেকআপ নেওয়াটা কেমন হয়েছে। তো আমি এখন রেডি হয়ে পড়েছি কস্টিউম পরে এবং গেটআপ নিয়ে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি মেকআপ করতে পারি কিনা বা পেরেছি কিনা, আর আমাকে দেখতে কেমন লাগছে। তো এই মেকআপ ড্রেস করতে করতে হচ্ছে আমি রেডি হয়ে যাওয়ার পর আবার নাস্তা চলে এসেছে, দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তো আমি একটু নাস্তা টাস্তা করে হচ্ছে শুটে চলে আসলাম। তো আমাদের অলরেডি শুটিং শুরু হয়ে গিয়েছে। পাবেলের লুক এই, হ্যাঁ আচ্ছা, আর হাসুর লুক তো ওইখানে রান্নার ওখানে। হ্যাঁ চলো অ্যাকশন। না এদিকে ঘড়িটা নিয়ে কিন্তু পরবেন না, পকেটে রাখবেন, ডান পকেটে রাখবেন, টুপিটা খুলে যেখানে রাখেন। রোল অ্যাকশন। যান পাবেন, যান। আমরা যে নাটকটা করছি সেটার নাম হচ্ছে এক্কা দোক্কা, বাংলাদেশ টেলিভিশনে অনিয়ার যাচ্ছে। আর এই নাটকটা পরিচালনা করেছেন অনেক গুণী একজন নির্মাতা আশরাফি মিঠু। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি। অ্যাকশন। আমি এখানে ঘুরু করতে নাই। নাম কো হাসু মিয়া। নাম কইলে তো আপনার আবার মনে ভুল বুঝি। কায়দায় ওকে, সকাল থেকে শুটিং করতে করতে এখন দুপুর হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমাদের খাবারের ব্রেক দিয়েছে, লাঞ্চে ব্রেক হয়েছে। তো এইখানে হচ্ছে আলাদা করে কোনো ডাইনিং রুম নেই, তো বাইরেই হচ্ছে আমরা সবাই খেতে বসবো। কোথায় আমাদের রান্না হচ্ছে তাই আপনাদেরকে দেখাবো। আমাদের শুটিংয়ে বেসিক্যালি যেটা হয়, খাবারের কথা যদি বলি, তো সেটা হচ্ছে ঢাকায় বা উত্তরাতে শুটিং হলে খাবারগুলো হচ্ছে এফডিসি থেকে আনা হয়। বাট গ্রামে শুটিং হলে একটা মজার বিষয় হচ্ছে খাবারগুলো একেবারেই আমাদের সামনে রান্না করা হয় এবং খাবারগুলো খুবই ফ্রেশ থাকে। তাহলে আজকে আমি আপনাদেরকে সেই রান্নাঘরটা একটু দেখাচ্ছি। ওপেন স্পেস আর কি রান্না হচ্ছে, যা একেবারেই আমাদের সামনে রান্না হচ্ছে এবং খাবারগুলো খুব ফ্রেশ থাকে এবং খেতেও খুব মজা লাগে। আজকে যেখানে শুটিং করছি এটা 300 ফিটের মধ্যে। এটা হচ্ছে পুরোই গ্রামীণ একটা পরিবেশ এবং এই জায়গাটা ভীষণ সুন্দর। দেখেন, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর বলতে একদমই ওপেন একটা জায়গা রান্না করা হচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে। আজকে কি রান্না করতেছেন? চিকেন, বিফ, তারপরে শিং মাছ, তেলাপিয়া মাছ সব আছে। ভর্তা নেই আজকে? অবশ্যই আছে। কি ভর্তা করবেন আজকে? পেঁপে ভর্তা, শুটকি ভর্তা। শুটকি ভর্তা মজা।
সবই আছে আইটেম। এত ডিম কেন? এটা বোনা হবে ডিম। এই ভাজা ডিম এটাও আজকে আমাদের খাবার? অবশ্যই। কি মুরগি মাংস? জি। বাহ, সবই আছে আপনার বুঝছেন। আজকে এখানে মানে একদম ওপেন স্পেসে সব রান্না হচ্ছে, তাও কাঠের চুলা দিয়ে। লার্কি। আচ্ছা, লার্কি লার্কি দিয়ে। এই যে দেখেন সব হচ্ছে এইখানে, মানে সব ওপেন ওপেন কিচেন আর কি। এটা কি আপনার বাসার খাবার? না, এই বাউচি ও আমাদের এই শুটিং এর রান্না। আচ্ছা, এখানে একটা আপা রান্না করতেছে, এইগুলো আমাদের খাবার। আর যে এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট, আমাদেরকে অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। পুরো দিয়ে শুরু করবেন, সবগুলো মিক্স বেগুন বাবা। খাওয়া শেষ করে আমরা আবার সবাই কাজে ফিরে এসেছি। তো আমরা কিভাবে শুটিং করছি সেটাই আপনারা এখন দেখেন। আমার এবার সব জায়গায় ভাই এখন তো আরো ওইটা করে ধরলে তো কতদিন চলে আসতে পারে। ওই দিকটাতে যাই, দেখি ওইদিকে কি আছে। এখানে বিয়ে বাড়ি সাজানো হচ্ছে, যাই একটু দেখে আসি। গ্রামের মানে আমাদের শুটিং এ হচ্ছে বিয়ে হবে, তো ওই সেটটা আর কি নির্মাণ করা হচ্ছে আমাদের নাটকের জন্য। বিয়ে বাড়ির সেট বানানো হচ্ছে, তো একটু কাছে গিয়ে দেখি আসলে কিভাবে কি করছে। মানে আমি কখনো সত্যি সত্যি বিয়ে দেখিনি গ্রামের বাড়িতে, তো এইটাও সত্যি না, মিথ্যা মানে বানানো। তো একটু কাছে গিয়ে দেখি। ভাইরা কোত্থেকে নিয়ে আসছেন? ওই যে আপু ঢাকাতে নিয়ে আইছি, সালমানের প্রমাণ বিয়ে করবো তো, বিয়ার লেগে বিয়া বাড়ি সাজাইতে। সুন্দর হয়েছে অনেক। আপনি কার বিয়েটা সাজাইতে? করতেছে 4 জনের বেতন দিয়ে পোষাইবে, মালামাল কিনছি আমরা। এই সবগুলো ঢাকা থেকে নিয়ে এসে সাজিয়েছেন জি এদিকে? আপু, এটা নাটকের জন্য আনছি। নাটকে একটা বিয়ে হবে, বিয়ার অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের মধ্যে আমরা এই যে বাসুর বিয়ার সাজান সাজাইতেছি। মাল নাই গ্রামে কি এখনো কিরকম করে বিয়ে মানে হয়? বিয়েতে এডিট চলে আপু, হাঁটি বিয়ে হয়। জেমনেশন খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা সাধারণ একটা ঘরকে কত কালারফুল করে, মানে এই বেলুন পেপারস এগুলো দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে এগুলা। আমি এখন দাঁড়িয়েছি বিয়ের সেটে। তো একটু পরে হচ্ছে এখানে বিয়ের একটা সিকোয়েন্স শুট করা হবে, যার জন্য হচ্ছে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। না, তোর কাম তুই কর, কাম নাই আছে। আচ্ছা, এবারে খেয়ে পড়ে মানুষ আমার সাথে বেমানি করবার পারিব না তো কাজ করলো তা? কারণ আবার একটু নাস্তা করে হচ্ছে শুটিং এ চলে এসেছি। তো আমার সিকোয়েন্স হচ্ছে এখন। তো এক ডিরেক্টর ভাইয়ের কাছে হচ্ছে ক্যামেরাটা ছিল, তো ও বলছিল যে আপু আপনার সিকোয়েন্স গুলো একটু ভিডিও করে দিই। তো যখন আমি সিকোয়েন্স শেষ করলাম, যখন ওর কাছে দেখতে চাইলাম যে তুমি কি ভিডিও করেছো দেখি, তো দেখলাম যে ও আসলে কোনো কিছু অন না করেই হচ্ছে জাস্ট ক্যামেরাটা ধরেছিল। তো এই জন্য আসলে খুব হাসি পাচ্ছিল যে আসলে কি করলো। ঠিক আছে, দাঁড়াও। এতক্ষণ বিয়ের আয়োজনে পরে এটা হইতেছে বউ,
হ্যাঁ, আর আমি দুপুর থেকে হচ্ছে রেডি হয়ে বসে আছি, আর বসেছিলাম, বিরক্ত হয়ে ঘুমাইছি। এখন হচ্ছে আমার সিনে গেলাম। কারেন্ট নাই, কারেন্ট না থাকার পরেও বসে থাকা এখন হচ্ছে শুরু করো। করতেছে আমরা। পাশে বসে আমার কি আজকে প্রথম দেখা হচ্ছে সবার সাথে? না 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 দেখা হয়েছে আগে, এটা হলো আজকে শেষ দেখা হচ্ছে। ইয়ে হলো ওনার ডায়লগটা যখনই শেষ হয়ে যাবে, ওনার ডায়লগটা যে হ্যাঁ মুই এমনকি পার্লার ক্লোজ না তুষার? ওই শীতের স্বাগত, শীতের হ্যাঁ করিল তুই জানি, কারণ তুই বুজুর্গ মানুষ, তো খুশি করাবার জন্য মুই এই কাম করি। তাছাড়া এই বয়সে বিয়ে করা কি মোর সাজে কর? ওই মিয়া টুপিটা মাথার দাও। টুপিটা পরবেন না, এখন করলে তো হবে না, ডায়লগের মাঝখানে ওই ডায়লগই করতে হবে কাউন্টারে। আরেকবার আনা হয় দিব না না, তুমি এখনই পড়ছিল। ওটা বলে দেন, সরকারি জানতে পারে। হ্যাঁ বাহ, খুব সৌন্দর্য লাগছে। তাহলে মোর কিস্সা গান শোন। মই কোনো বুজুর্গ ব্যক্তি না, পরীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু পরী মনে কোনো বার্তা দিত না। পরীর চোখে বুজরুগি সাজার জন্যই আমি নাটক গান করতেছি। এই তো ধরে দাও, তারপর বলো। তারপরে সবার সামনে রাজার পনার মন টাকারি নীল কন্যা হে, কেন দেখেন স্বপ্ন দিনে রাইতে, দেখেন স্বপ্ন দিনে রাইতে, ফাগুন মাসে রিয়া। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার নাস্তা চলে এসেছে। তো এটা নাস্তা শেষ করে আমরা আবার শুটিংয়ে চলে আসলাম। অলরেডি রাত হয়ে গিয়েছে, আমাদের কিছু সিকোয়েন্স বাকি আছে, এগুলো করেই হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করব। তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে আমরা 2-4 জন অ্যাক্টিং করি, বাট আমাদের পেছনে অনেক মানুষ শ্রম দিয়ে থাকে। তো আমি চাইবো আপনারা সবাই বাংলা নাটক দেখবেন এবং বাংলা নাটকের পাশে থাকবেন। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।